পয়লা সেপ্টেম্বর নতুন মাস থেকেই গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে পাঁচটি ভয়ঙ্কর নিয়ম। আপনিও পড়বেন এই সমস্ত নিয়মের আওতায়। সরাসরি আপনার দৈনন্দিন জনজীবনে প্রভাব ফেলবে এই 5টি নিয়ম। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, ট্রেনের টিকিট, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, এমনকি রান্নার গ্যাস, রেশন, সবকিছুর নিয়ম একসাথে বদলে যাচ্ছে। সরকার নিয়ে এসেছে এমন একগুচ্ছ ভয়ানক নিয়ম, যা আপনি যদি ঠিকমতো না জানেন তাহলে হতে পারে বিশাল বড় বিপদ। এমনও হতে পারে একটা ভুলের জন্য আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, কিংবা এটিএম এ টাকা তুলতে গিয়ে কেটে গেল অতিরিক্ত চার্জ। আজকের এই আপডেটগুলো জানলে আপনার পকেট যেমন বাঁচবে, তেমনি আপনি বাঁচবেন ভবিষ্যতের ঝামেলা থেকে। তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দেবেন, পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। তো চলুন আর দেরি না করে একে একে জেনে নেওয়া যাক পয়লা সেপ্টেম্বর থেকে কি কি বদলাতে চলেছে। তো প্রথমেই আসে বিদেশ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনে। আপনি যদি ভারত থেকে আন্তর্জাতিক বিমানে বিদেশে যান তাহলে পয়লা সেপ্টেম্বর 2026 থেকে ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে আর আলাদা করে স্ট্যাম্প করানোর প্রয়োজন হবে না। যাত্রীরা মোবাইলে থাকা ইলেকট্রনিক বোর্ডিং পাস দেখিয়েও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এমনকি প্রয়োজন হলে ফিজিক্যাল বোর্ডিং পাসও দেখানো যাবে, কিন্তু সেটিতে ইমিগ্রেশনের স্ট্যাম্প দেওয়ার নিয়ম থাকছে না। ব্যুরো অফ ইমিগ্রেশনের এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরো সহজ এবং দ্রুত করা। অর্থাৎ বিদেশ যাওয়ার সময় শুধু বোর্ডিং পাসে স্ট্যাম্প নেওয়ার জন্য আলাদা করে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে পাসপোর্ট এবং বিমান যাত্রার অন্যান্য প্রয়োজনীয় নথি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর নিয়ে। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 জন্য নির্দিষ্ট কিছু করদাতার আইটিআর জমা দেওয়ার শেষ সময় 31 আগস্ট 2026। বিশেষ করে যারা আইটিআর 4 এর আওতায় পড়েন, আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী তাদের নির্ধারিত ডিউ ডেট 31 আগস্ট। ব্যবসা বা পেশা থেকে আয় থাকলে কোনো আইটিআর ফর্ম আপনার জন্য প্রযোজ্য, সেটা ঠিকভাবে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সময়ের মধ্যে আইটিআর জমা দিলেই হবে না, নিজের আয়ের ধরন অনুযায়ী সঠিক ফর্ম ব্যবহার করছেন কিনা সেটাও আপনাকে দেখে নিতে হবে। নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে সেই ক্ষেত্রে বিশেষ লেটিং ফি এবং করের ওপর সুদ দিতে হতে পারে। এবার আসে ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়মে। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এই পরিবর্তন পয়লা সেপ্টেম্বর থেকে নয়, পয়লা অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে 3 কোটি টাকা বা তার বেশি একক টাকার টার্ম ডিপোজিটকে বাল্ক ডিপোজিট হিসেবে ধরা হচ্ছে। এই ধরনের বড় আমানতের ক্ষেত্রে ব্যাংকগুলিকে প্রতিটি কার্য দিবসে সুদের হার তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সকাল 10টার মধ্যে হার প্রকাশ করার কথা থাকলেও সর্বোচ্চ 10 মিনিটের গ্রেস পিরিয়ড রয়েছে, অর্থাৎ 10টা 10 মিনিটের মধ্যে তা প্রকাশ করে দিতে হবে ওয়েবসাইটে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একই ধরনের এবং একই পরিমাণের আমানত একই দিনে গ্রহণ করা হলে ব্যাংকের বিভিন্ন শাখায় আলাদা সুদের হার দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে। তবে 3 কোটি টাকার নিচে সাধারণ মানুষের অধিকাংশ এফডি এই নির্দিষ্ট বাল্ক ডিপোজিট নিয়মের আওতায় পড়বে না। তাই সাধারণ এফডি গ্রাহকদের জন্য এর সরাসরি প্রভাব কিন্তু সীমিত। এবার এলপিজি গ্রাহকদের জন্য সবচেয়ে জরুরি আপডেট। যারা এখনো এলপিজি কানেকশনের আধার বেসড বায়োমেট্রিক ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাদের জন্য 23 আগস্টের পর আরো সময় দেওয়া হয়েছে। নতুন করে 31 আগস্ট 2026 পর্যন্ত ইকেওয়াইসি করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এখনো করেননি তাদের আর দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি সম্পূর্ণ করা উচিত। এখানে মনে রাখবেন ইকেওয়াইসির বিষয়টি এলপিজি কানেকশনের সঙ্গে যুক্ত, তাই আপনার কানেকশনের ইকেওয়াইসি হয়েছে কিনা সেটা আগে যাচাই করে নেবেন। শেষ মুহূর্তে গ্যাস ডিলারের কাছে ভিড় বা প্রযুক্তিগত সমস্যার কারণে যাতে সমস্যা না হয়, সেই জন্য সময় থাকতেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা ভালো। সবশেষে আসি এলপিজি, এফডি, এটিএম এবং জ্বালানির দামের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে। প্রতি মাসের শুরুতে তেল সংস্থাগুলির পক্ষ থেকে এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করা হয়ে থাকে। একইভাবে ব্যাংকগুলিও নিজেদের এফডির সুদের হার পরিবর্তন করতে পারে। ফলে সেপ্টেম্বর মাসে এলপিজি সিলিন্ডার, এটিএফ বা অন্যান্য জ্বালানি এবং কিছু ব্যাংকিং পরিষেবার খরচ বা হার পরিবর্তিত হবে কিনা তা সংশ্লিষ্ট সংস্থার ঘোষণার ওপর নির্ভর করবে। তাই এই অংশটিকে
নিশ্চিত নিয়ম পরিবর্তন হিসেবে না দেখে সম্ভাব্য মাসিক মূল্য বা সুদের হার পরিবর্তন হিসেবে দেখাই কিন্তু ঠিক হবে। সব মিলিয়ে সেপ্টেম্বর শুরু হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো এলপিজি ইকেওয়াইসির 31শে আগস্টের সময়সীমা, নির্দিষ্ট করদাতাদের আইটিআর জমা দেওয়ার সময়সীমা এবং 1লা সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বিমান যাত্রায় বোর্ডিং পাস স্ট্যাম্পিং এর পরিবর্তন। আর বড় অঙ্কের এফডি থাকলে মনে রাখবেন বাল্ক ডিপোজিট সংক্রান্ত নতুন আরবিআই এর নিয়ম কার্যকর হবে 1লা অক্টোবর থেকে। তো আপনার ক্ষেত্রে কোন পরিবর্তনটি প্রযোজ্য সেটা এখনই দেখে নিন, কারণ শেষ তারিখ পার হয়ে যাবার পরে সমস্যার সমাধান করার চেয়ে সময় থাকতে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করে রাখা অনেক বেশি নিরাপদ হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম, ব্যাংকিং আপডেট এবং সাধারণ মানুষের কাজে লাগে এমন খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিতদের সঙ্গে খবরটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে দেবেন, যাতে তারাও সময় থাকতে প্রয়োজনীয় কাজটি করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।